3D Studio Max ফান্ডামেন্টাল লেসনের এই পর্যায়ে আমরা এখন দেখব বেভেল প্রোফাইল। 2D শেপকে 3D করার যে দুইটি টেকনিক আমরা ইতিপূর্বে জেনেছি, তার একটি হচ্ছে এক্সট্রুড এবং অপরটি হচ্ছে বেভেল। আপনারা নিশ্চয়ই জেনেছেন যে এক্সট্রুড টেকনিকে আমরা যখন কোনো 2D শেপকে 3D করি তখন আমরা একটি মাত্র লেভেল পাই, এবং বেভেল টেকনিক অ্যাপ্লাই করে আমরা করার ক্ষেত্রে আমরা 3টি লেভেল পেয়ে থাকি। বাট 3টির অধিক কোনো লেভেল পাওয়ার জন্য, অর্থাৎ আমরা যদি 3-এর অধিক আরও বেশি পরিমাণে লেভেল ক্রিয়েট করতে চাই, 5টি বা 10টি অথবা আরও বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা বেভেল প্রোফাইল ব্যবহার করতে পারি। তো আমরা খুব সিম্পল শেপ নিয়ে শুরু করব। ধরা যাক একটি সার্কেল, এটা হচ্ছে আমাদের শেপ। এবার আমরা একটি স্প্লাইন ক্রিয়েট করব এবং খুব সিম্পল রাখবো আমরা প্রাথমিক শেপটি। জাস্ট 3টি ভার্টেক্স নিয়ে খুব ছোট্ট একটি শেপ আমরা ক্রিয়েট করলাম, লাইনের স্প্লাইন, এরকম একটা কোণের আকৃতির। তো এটি হচ্ছে আমাদের বেভেল প্রোফাইল। তো বেভেল প্রোফাইলের দিয়ে আমরা যখন এই 2D অবজেক্টকে 3Dতে পরিণত করব, তো আমাদের পদ্ধতিটি হবে এমন: আমরা প্রথমে সিলেক্ট করব আমাদের শেপটি, এই সার্কেলটি সিলেক্ট করতে হবে। দেন মডিফাই লিস্ট থেকে আমরা চুজ করব বেভেল প্রোফাইল। বেভেল প্রোফাইলের প্যারামিটারে এখানে আমরা পাবো, প্রথমে যে প্যারামিটারটি আমরা দেখতে পাচ্ছি তা হলো পিক প্রোফাইল। পিক প্রোফাইল বাটনে ক্লিক করে এই বেভেল প্রোফাইলের জন্য যে স্প্লাইনটি ক্রিয়েট করা হয়েছে 3টি ভার্টেক্স নিয়ে, এই লাইনের উপর আমরা ক্লিক করব। এই লাইনের উপর ক্লিক করলে আমরা দেখব যে আমাদের যে সার্কেল শেপটি ছিল সেটি 3D শেপের আকৃতি নিয়েছে এবং 3D শেপ ধারণ করেছে। আর এই শেপটি আমাদের এই স্প্লাইনের শেপের সাথে সিমিলার আছে। এবার যদি আমরা আমাদের এই স্প্লাইন, অর্থাৎ আমাদের যে প্রোফাইল লাইনটি আছে, এই লাইনটিকে যদি আমরা এডিট করি বা কোনো চেঞ্জ করি, তাহলে দেখা যাবে যে এর প্রভাবটি সরাসরি আমাদের এই 3D অবজেক্টের উপর পড়ছে। এখন আমরা এই প্রোফাইলের শেপটিকে ইচ্ছে মতো কন্ট্রোল করে এই 3D অবজেক্ট, যে 3D অবজেক্টটি আমরা তৈরি করতে চাচ্ছি সার্কেল শেপের উপর, এটিকে আমরা ইচ্ছে মতো কন্ট্রোল করতে পারব। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে যে ঠিক এই যে 3D শেপটি আমরা তৈরি করলাম, এই 3D শেপে মূলত লেভেল হচ্ছে 2টি। বাট আমরা যদি আরও বেশি সংখ্যক লেভেল ক্রিয়েট করতে চাই, তাহলে পরে এই স্প্লাইনের উপর আমাদের আরও কিছু ভার্টেক্স ক্রিয়েট করতে হবে বা ভার্টেক্স নেওয়া লাগবে। তো লাইন সিলেক্ট অবস্থায় যখন সাব অবজেক্ট সিলেকশন লেভেল ভার্টেক্স থাকছে, সে সময় আমরা যদি জিওমেট্রি অপশনের নিচে দেখি, তাহলে এখানে আমরা পাবো রিফাইন একটি কমান্ড বাটন। এই রিফাইন বাটনে ক্লিক করে আমরা এসপি লাইনের উপর ভার্টেক্স ক্রিয়েট করতে পারি, এবং এভাবে ভার্টেক্স ক্রিয়েট করে আমরা অনেকগুলো লেভেল তৈরি করতে পারি। যেমন অলরেডি এখানে আমরা 2টি ভার্টেক্স অ্যাড করার ফলে টোটাল আমাদের ভার্টেক্স হচ্ছে 5টি, বাট আমাদের লেভেল হচ্ছে 1, 2, 3 and 4, 4টি। আবার যদি আমরা এখানে আরেকটি ক্লিক করি, আরেকটি ভার্টেক্স এখানে অ্যাড হলো এবং আমাদের লেভেল দাঁড়ালো এখন 1, 2, 3, 4, 5। এভাবে আমরা ইচ্ছে মতো লেভেল ক্রিয়েট করতে পারবো। এখন এই প্রতিটি ভার্টেক্স যদি আমরা মুভ করি, তার জন্য এখানে এক একটা শেপ ক্রিয়েট হবে। আমরা এই ভিউবোর্ডটিকে একটু বড় করে নিচ্ছি, এরকম। এক্ষেত্রে এই স্প্লাইনের শেপের উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে আমাদের এই 3D অবজেক্টের শেপ। এটিকে আমরা যেভাবে পরিবর্ধন করতে চাই, ঠিক সেভাবে এখানে শেপটি তৈরি হবে। আর আমরা এই ভার্টেক্সটিকে একটু বাঁদিকে টেনে নিয়ে গেলাম,
এবং এদিকে যদি আমরা দুটি ভার্টেক্স রাখি এবং এটাকে যদি আমরা নিচের দিকে নিয়ে আসি, তাহলে পরে শেপের মাঝে একটা হোল আমরা দেখতে পাবো, একটি পাত্রের আকার ধারণ করবে এবং এটি দিয়ে আমরা খুব সুন্দর একটি পাত্র তৈরি করতে পারি। এভাবে। আর ওকে, তো এই ধরনের একটি শেপ ক্রিয়েট হচ্ছে। আমরা যদি এখানে একটা স্মুথনেস চাই বা স্মুথ করতে চাই, তাহলে জাস্ট আমাদের ভার্টেক্সগুলো সিলেক্ট করে ভার্টেক্সের উপর রাইট মাউস ক্লিক করে, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে স্মুথ অপশন চুজ করতে পারি। দেন আমরা এখানে একটি স্মুথ শেপ পেয়ে যাব। ওকে, তো এই হচ্ছে বেভেল প্রোফাইল। বেভেল প্রোফাইল দিয়ে আমরা বিভিন্ন ধরনের জটিল মডেলিং বা অবজেক্ট শেপ খুব সহজে আমরা তৈরি করতে পারি। তো ধরা যাক আমরা একটা ট্রে যদি বানানোর চিন্তা করি বেভেল প্রোফাইল ব্যবহার করে, সেক্ষেত্রে আমাদের সার্কেলের পরিবর্তে শেপটি নিতে হবে রেক্ট্যাঙ্গল। আমরা ফাইলটিকে রিসেট করছি, ফাইল থেকে রিসেট কমান্ড দিয়ে এবার আমরা একটি ট্রের শেপ তৈরি করার জন্য শেপস থেকে রেক্ট্যাঙ্গল কমান্ডটি চুজ করব এবং টপ ভিউ পোর্ট বা পার্সপেক্টিভ ভিউ পোর্টে আমরা একটি রেক্ট্যাঙ্গল ড্র করব। রাইট মাউস দুইবার ক্লিক করে আমরা এই রেক্ট্যাঙ্গল কমান্ড থেকে বের হয়ে আসলাম। এবার মডিফাই বাটনে ক্লিক করে এই যে রেক্ট্যাঙ্গলটি নেওয়া হয়েছে তার কর্নার রেডিয়াসের ভ্যালু যদি একটু ইনক্রিজ করি, তাহলে এটার এজগুলো স্মুথ দেখাবে। এখন ফ্রন্ট ভিউ পোর্টে আমরা একটি লাইন ড্র করব, যেহেতু আমরা এখানে একটি ট্রের শেপ তৈরি করতে যাচ্ছি। সো আমাদের আগের যে প্র্যাকটিস আমরা করলাম একটি সার্কেলকে বেভেল প্রোফাইল দিয়ে 3D করা, সেই প্র্যাকটিসের কথা স্মরণ করলে আমরা বুঝতে পারবো যে এখানে ট্রে তৈরি করার জন্য আমাদের শেপটি কেমন হওয়া দরকার। তো যাই হোক, আমরা খুব সিম্পল একটা শেপ যদি এখানে ক্রিয়েট করতে চাই, জাস্ট অল্প কয়েকটি ভার্টেক্স নিয়ে, তাহলে ব্যাপারটি দাঁড়াবে এমন। ওকে, এই ধরনের একটি শেপ যদি আমরা ক্রিয়েট করি এবং এবার রেক্ট্যাঙ্গলটি সিলেক্ট অবস্থায় মডিফায়ার লিস্ট থেকে বেভেল প্রোফাইল চুজ করতে হবে। বেভেল প্রোফাইল চুজ করার পর পিক প্রোফাইল বাটনে ক্লিক করে যে লাইনটি ড্র করা হয়েছে এসপি লাইন, যেহেতু এটি হচ্ছে এক্ষেত্রে প্রোফাইল, সো এই প্রোফাইল পিক করলে পিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেক্ট্যাঙ্গলটি একটি ট্রের বা একটি বাক্স বা বক্সের নিচের পার্ট বা একটি বক্সের আকার ধারণ করেছে। এটিকে আমরা অনেকভাবে এডিট করতে পারি এবং সব এডিটিং মূলত এই লাইনের উপরে ডিপেন্ড করছে, দ্যাট ইজ বেভেল প্রোফাইলের উপর। সো আমরা যদি বেভেল প্রোফাইলটিকে সিলেক্ট করে ভার্টেক্স লেভেলে যে এখানে কোনো রকমের পরিবর্তন বা কোনো কিছু সংযোজন বিয়োজন, অর্থাৎ কোনো ভার্টেক্স অ্যাড করা, বাদ দেওয়া, অথবা ভার্টেক্সগুলোর যে ধর্ম আছে বা যে অপশন আছে যে এগুলো স্মুথ কিনা, বেজার কিনা, এই বিষয়গুলো আমরা সলভ করতে পারি। তো এক্ষেত্রে ধরা যাক আমাদের এই দুটি ভার্টেক্স যা আছে, এই ভার্টেক্সের উপর রাইট বাটন ক্লিক করে যদি আমরা স্মুথ কমান্ড চুজ করি, তাহলে আমরা দেখব যে আমাদের এই ট্রের বা বাক্সর উপরের দিকে বেশ একটি স্মুথ একটি শেপ চলে আসছে। 1 2 ওকে, এভাবে আমরা আমাদের এই পাত্রটির শেপটিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো ইচ্ছে মতো। তো এই হচ্ছে মূলত বেভেল প্রোফাইল। বেভেল প্রোফাইল ব্যবহার করে আমরা যে কোনো শেপকে
টেক্সটকে আমরা 3D ডিফারেন্ট টাইপের 3D টেক্সটে পরিণত করতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা এখানে একটা কাজ করতে চাই, হয়তো এই পার্টটা আমরা ডিলিট করে দিলাম। শেপস থেকে টেক্সট অপশন নিয়ে ফ্রন্ট ভিউ পোর্টে যদি ক্লিক করা হয় তাহলে এখানে এই টেক্সটের একটি 2D শেপ এখানে তৈরি হবে। দেন টেক্সট সিলেক্ট অবস্থায় পুনরায় মিডল বাটনে ক্লিক করলে তার অপশনগুলো আমরা এখানে দেখতে পাবো। আর টেক্সট অপশনের নিচে যে টেক্সট উইন্ডোটি রয়েছে এখানে আমরা এই যে টেক্সটটি আমরা লিখলাম এটিকে যদি আমরা এডিট করতে চাই, যেমন ধরা যাক আমরা এক্ষেত্রে ব্যাক স্পেস দিয়ে শুধুমাত্র ওই পার্টটুকু বাদ দিয়ে নিয়ে শুধু আমরা ম্যাক্স অপশনটুকু রাখলাম। এর সাইজ, কার্নিং এবং লিডিং ইত্যাদি এখানে প্যারামিটারগুলো আছে। সো এভাবে আমরা যদি সাইজের মান বাড়াই তাহলে আমাদের এই যে অক্ষর বা শব্দটি আছে বা কয়েকটি অক্ষর আছে এগুলোর সাইজও বড় হবে। কার্নিংয়ের ভ্যালু বাড়ালে অক্ষরগুলোর সঙ্গে আমাদের একটি অক্ষরের সঙ্গে আরেকটি অক্ষরের যে দূরত্ব সেই দূরত্বটি নিয়ন্ত্রিত হবে বা সেই দূরত্বটিকে নিয়ন্ত্রণ করা যাবে। তো এই হচ্ছে মূলত এটার ফিচার। এখন আমরা এই ম্যাক্স লেখাটিকে যদি বেভেল প্রোফাইলের সাহায্যে এক্সট্রুড করতে চাই তাহলে একটি লাইন ড্র করতে হবে এরকম কোন আকৃতির। দেন আমরা টেক্সট সিলেক্ট করে কম্পাউন্ড অবজেক্ট এটা টেক্সট সিলেক্ট অবস্থায় মডিফাই বাটন থেকে মডিফাই লিস্ট থেকে আমরা যদি বেভেল প্রোফাইল চুজ করি, দেন পিক প্রোফাইল বাটনে ক্লিক করে এসপি লাইন শেপটিকে যদি আমরা পিক করি তাহলে দেখব যে এরকম একটি শেপ, ডিস্টর্টেড একটি শেপ এখানে ক্রিয়েট হয়েছে। সো আমরা এই এসপি লাইনটিকে এডিট করার মাধ্যমে এ ধরনের কন্ট্রোল করে আমরা এই টেক্সটের শেপটিকে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করতে পারবো। এভাবে প্রথম আমরা ছোট করে নিলাম পুরো বিষয়টাকে। ওকে, আর এভাবে আমরা এটা কন্ট্রোল করতে পারি। বাট এখন আরও কিছু প্রবলেম এখানে রয়ে গেছে যে প্রবলেমগুলো সলভ করা দরকার। তো সেই ক্ষেত্রে লাইন আর আমাদের যে প্রোফাইল লাইনটি আছে আমরা অ্যাকচুয়ালি সেই প্রোফাইল লাইনটি সিলেক্ট করতে চাই। ওকে, তো এই হচ্ছে বেভেল প্রোফাইলের ব্যবহার এবং অত্যন্ত পাওয়ারফুল এই কৌশলটি ব্যবহার করে 2D শেপকে 3Dতে কনভার্ট করা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজে আমরা এই টুলসটিকে ব্যবহার করতে পারবো।